বাপ তোমাগো জন্য যা রাইখা গেছে তোমাগো সামনে উপস্থিত করতেছি। ন্যায্য মতো ভাগ করে নাও। তোমাগোর জন্য এই সম্পত্তি রেখে গেছে তোমাগো বাপ। নাও সম্পত্তি ভাগ করে নাও, তারপর যে যার মতো করে সংসার করো, তবে অবশ্যই এই বাড়ির বাইরে। বুঝলাম না কি ভাগাভাগি করলাম? তোমার বাপের সম্পত্তি। সেটা তো বুঝছি, ভাগাভাগি যখন হইবই তখন তো সবকিছুই ভাগ হইব। মানে আমাকে যা কিছু আছে, এই বাড়ি, সয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, সবকিছু। তুমি আসতেছো কেন? তুমি এত কিছু বোঝো, আর এই সহজ বিষয়টা বোঝে আস্তে আস্তে না তোমার। তোমার একটা কথা জিজ্ঞাসা মিয়া, এই বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, এই বাড়ি কার? না, কথা সত্য, এইসব তোমার রোজগার, কিন্তু এইসব কার নামে? তোমার নামে। এখন আমি বুঝতে পারতেছি বিষয়টা তুমি জানো না বলে সবকিছু আমার নামে করছো, জানলে করতাম। বিষয়টা কি কও তোমার? মায়ের সম্পত্তিতে সন্তানের কোনো অধিকার থাকে। মায়ের যদি কখনো ইচ্ছা হয় সন্তানরে দেবে, কিন্তু সন্তানরা কখনো জোর কইরা, দাবি কইরা আদায় করতে পারবে না। আমার সম্পত্তি থেকে এখন কাউরেও কিছু দিতে ইচ্ছা করতেছে না আমার। এমনকি সেলিম মিয়া তোমারেও না। যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি খালি কইরা দিবা তোমরা। তোমাদের সাথে এক বাড়িতে এক হাড়িতে আমি থাকতে চাই না। কথাটা যেন দুইবার বলতে না হয়। সেলিম মিয়া, বিষয় বিষ, আর সেই বিষ নিয়ে কাউরেও বিশ্বাস করতে না, নিজের মায়েরও না, সৎ মায়েরও না। ভাই